আসসালামু আলাইকুম। আরেকটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের ইএফটিতে বেতন ভাতা প্রদান নিয়ে নানা ধরনের জটিলতা তৈরি হচ্ছে। আর এই জটিলতা নিরসনকল্পে গত ১২ তারিখে একটি নোটিশ জারি করা হয়েছিল, যার মাধ্যমে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বিভিন্ন তথ্য সংশোধনের কথা বলা হয়েছিল। এখন এই বিভিন্ন তথ্য সংশোধন নিয়ে নানা জটিলতায় পড়েছেন এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা। আজ দ্য ডেইলি ক্যাম্পাসে একটি রিপোর্টের মাধ্যমে ইএফটিতে বেতন ভাতা প্রাপ্তির ক্ষেত্রে তথ্য সংসদে ছাড় পাবেন শিক্ষক কর্মচারীরা, তা বলা হচ্ছে। চলো সেই সংবাদটি একটু পড়ে দেখি। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত বিভক্ত শিক্ষক কর্মচারীদের ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা ইএফটির মাধ্যমে বেতন ভাতা দেওয়ার ক্ষেত্রে ভুল তথ্য সংশোধনে ছাড় দেওয়া হবে। নামের ক্ষেত্রে ডট কিংবা কমা কিংবা হাইফেন আপাতত সংশোধন না করলেও চলবে বলে জানা গেছে। মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর মাওসির এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ইএমআইএস সেল সূত্রে তথ্য জানা গেছে। নাম অপ্রকাশিত রাখার শর্তে ইএমআর সেলের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, অসংখ্য শিক্ষক কর্মচারী নামের বানানোর ক্ষেত্রে ডট কমা হাইফেন সংক্রান্ত সমস্যা রয়েছে। এগুলো সংশোধন করতে গেলে অনেক সময় লেগে যাবে। সেজন্য আপাতত এই ভুলগুলো সংশোধন না করলেও চলবে। ওই কর্মকর্তা আরো বলেন, মূলত শিক্ষক কর্মচারীদের জন্ম তারিখ এবং নামের বানানে ভুল অবশ্যই সংশোধন করতে হবে। নামের বানানের ক্ষেত্রে 50% মিল থাকলে আমরা বিষয়টি সঠিক বলে ধরে নেব, তবে জন্ম তারিখ সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই সংশোধন করতে হবে। এদিকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত প্রায় 3.5 লাখ কর্মচারী জানুয়ারি মাসের বেতন নিয়ে ফের দুঃসংবাদ দিয়েছে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর। চলতি সপ্তাহে জানুয়ারি মাসে বেতন দেওয়ার কথা থাকলেও তা অনিশ্চয়তা তৈরি হয়েছে। শিক্ষামন্ত্রীর পাঠানোর প্রস্তাব অনুমোদন না হওয়ায় এই অনিশ্চয়তা দেখা গেছে। তো যা হোক, এই সংবাদের মাধ্যমে এটা বোঝা যাচ্ছে যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক কর্মচারীরা আপাতত ইএফটির জন্য ডট কমা এবং হাইফেন সংক্রান্ত সমস্যায় মুক্তি পেতে পারেন। কিন্তু যাদের এই সমস্যা রয়ে গেছে তারা এটা সংশোধন করে নেওয়াই ভালো, পরবর্তীতে সমস্যা এড়িয়ে চলার জন্য। তবে আশা করা যাচ্ছে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর অতি সম্প্রতি এ ব্যাপারে একটি নোটিশ জারি করবে, আর তখন এই বিষয়ে আরো বেশি নিশ্চিত হওয়া যাবে। ধন্যবাদ সবাইকে।